নমস্কার বন্ধুরা। একটা পরিবারের আসল সদস্য হচ্ছে স্বামী। অনেক সময় দেখা যায় স্বামীরা দৌড়াদৌড়ি করছেন তার পরিবারকে সুখে রাখার জন্য, স্বাচ্ছন্দ্যে রাখার জন্য, তার পরিবার যাতে আনন্দে থাকে সেটা দেখা হচ্ছে তার মেন লক্ষ্য। কিন্তু সে যতই দৌড়াদৌড়ি করুক না কেন, কাজ করুক না কেন, সে সফলতা পায় না। সে যে কাজেই হাত দেয় না কেন সে কাজেই আসে অসফলতা। সাকসেস তার জীবনে আসে না। টাকা আসে কিন্তু টাকা বেরিয়ে যায়, সব ক্ষেত্রেই বাধা। এই সময় একজন স্ত্রী যদি সেই স্বামীর জন্য মন থেকে ভালোবেসে, ভক্তি করে, বিশ্বাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তাহলে কিন্তু সেটা সফল হয়। আর একজন স্বামী স্ত্রীর মিল বন্ধনেই তো একটা পরিবার গড়ে গড়ে ওঠে, তাই না? একটা পরিবার তখনই সুষ্ঠুভাবে চলে যখন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে, একটা দৃঢ় সম্পর্ক থাকে। একটা স্ত্রী পারে স্বামীর এই ভাগ্যকে ফেরাতে। একজন স্ত্রীর মধ্যে সেই শক্তি আছে যা স্বামীর অসফলতাকে সফল করে তুলতে পারে। আজকে সেই সমস্ত স্ত্রীদের সম্পর্কেই বলছি। তারা এমন একটা টোটকা করতে পারেন যেটা করলে আপনাদের স্বামীদের জীবনে আসবে আর্থিক উন্নতি, তাদের জীবনে আসবে সফলতা, তাদের সমস্ত কাজে থেকে বাধা আসছে যেগুলো কাজে, সেই বাধাগুলো দূরীভূত হবে। খুব সহজ একটি টোটকা, করুন, দেখবেন ফল পাবেন। কি করবেন? সোমবার দিন বা বৃহস্পতিবার দিন সকালে হোক বা সন্ধ্যায় হোক, যখন মন শান্ত থাকবে, তখন ঠাকুরের আসনের সামনে যেখানে প্রদীপ জ্বালান সেখানে বসুন। বসে একটি গোটা তেজপাতা নিন। দেখবেন তেজপাতাটা যেন ভাঙা না হয়, ছেঁড়া ফাটা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। নিয়ে ওর মধ্যে লাল কালি বা হলুদ কালি পেন দিয়ে শ্রী লিখবেন, নয়তো আপনার স্বামী নাম লিখবেন। দুটো লিখলে আরোই ভালো হয়। লিখে প্রদীপের আলোয় 3 বার ঘোরাবেন। ঘুরিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে বলবেন, হে মা লক্ষ্মী, আমার স্বামীর জীবন থেকে সমস্ত বাধা দূরীভূত করো, আমার স্বামীকে সফল করো, আমার স্বামী যেন সমস্ত কাজে সফলতা অর্জন করে, বলে 3 বার মনে মনে বলুন। বলার পর সেই তেজপাতাটিকে নিয়ে আপনার স্বামীর মানিব্যাগে হোক, আপনার স্বামীর আলমারিতে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে হোক, বা বালিশের নিচে রেখে দিন। টানা 7 দিন এটি করুন। দেখবেন আপনার স্বামীর আস্তে আস্তে উন্নতি হচ্ছে, সে যে কাজে হাত দিচ্ছে সে কাজে সফলতা পাচ্ছে। একজন স্ত্রীর প্রার্থনা হচ্ছে এক অদৃশ্য শক্তি। যে স্ত্রী মন থেকে ভালোবেসে, বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার এই কার্যটি সফল হয়। তার জীবনে, তার স্বামীর জীবনে নেমে আসে আলো, অন্ধকার সরে যায়। সে আস্তে আস্তে সমস্ত কাজে সফলতা অর্জন করতে থাকে। এই টোটকাটি করুন আপনারা, দেখবেন, বিশ্বাস নিয়ে করুন, ইউনিভার্স কিন্তু সেটা দেয়। বিশ্বাস নিয়ে করলে, মন থেকে চাইলে ইউনিভার্স দিতে বাধ্য। আজকের এই টোটকাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কাজে আসে, এই টোটকাটি আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু কিছু লিখে যাবেন। তো আজকের টোটকাটি এই পর্যন্তই। আবার একটি নতুন টোটকা আগামী দিন নিয়ে আসব। তো চলুন, আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।